নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি। খুব ইজি রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি পুরো দেখার জন্য আগে থেকেই অনুরোধ রাখলাম। এখানে নিয়ে নিয়েছি ঝিঙে, কলা আর আলু। সমস্ত কিছুকে একই রকম শেপ দেওয়ার চেষ্টা করেছি। নিয়েছি এখানে মাছ। এখানে আমি 2 পিস মাছ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরও বেশি করে মাছ নিয়ে নিতে পারেন। এখানে আমি 2 পিস রুই মাছের ব্যবহার করছি। মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নুন হলুদ মাখিয়ে মাছটাকে সাইডে রেখে দিয়ে আমি কড়াতে বসিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও পুরো রেসিপিটা বানাতে পারেন। এখানে আমি সর্ষের তেল কড়াতে গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি মাছগুলো কড়াতে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো রুই মাছ ছাড়াও অন্যান্য মাছও এখানে নিয়ে নিতে পারেন। তো এখানে আমি মাছ দুটোকে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে দিয়ে বেশ ভালো করে ভাজা করে নেব। খুব সিম্পল অ্যান্ড ইজি রেসিপি, একদম খুবই সাধারণ ঘরের মশলা দিয়ে বানানো স্বাস্থ্যকর রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবারে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে। এখানে আমি ফোড়নের জন্য কালো জিরে ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা। দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো। এখানে আমি 2টো ঝিঙে নিয়েছিলাম মিডিয়াম সাইজের, আর দিয়ে দিয়েছি এখানে আমি একটা আলু। একটা আলুকে আমি সরু সরু ফালি করে কেটে নিয়েছিলাম। ঝিঙে আর আলুটা একই সাথে দিয়ে মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করেই নাড়াচাড়া করে নেব। আমি বেশ ভালো করে ভেজে নেব, হালকা লাল লাল করে নেব। আপনারা এখানে কিন্তু ঝিঙে আর আলুর পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো দেখুন এখানে আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, ঝিঙেটাও হালকা লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এখানে আমি জিরে ধরে 2টো শুকনো খোলায় নেড়ে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে জিরে ধনে কিন্তু বেটেও ব্যবহার করতে পারেন। সমস্ত মশলা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি কলাটা। এখানে কাঁচকলাটা কিন্তু আমি ভাজবো না, এরকমভাবে মশলার সাথে একটু সামান্য নাড়াচাড়া করে নেব। তো এখানে আমি একটা গোটা কাঁচকলা দিয়েছিলাম। তো দিয়ে বেশ ভালো করে একটু সামান্য নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। এখানে জলটা দিয়ে দেবো, আন্দাজ মতোই জলটা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি এটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব নুন। নুনটা আপনারা অবশ্যই বুঝে সুঝে দেবেন, মাছে আগে থেকেই নুন দেওয়া ছিল। সবজি ভাজার সময় আমি কিন্তু কোনো রকম নুন এখানে দিইনি। তো বেশ ভালো করে আবারও নুনটাকে একটু মিশিয়ে দিলাম। দেওয়ার পর এটা একটু ফুটতে দিয়েছিলাম, ফুটে উঠতেই চাপা দিয়ে দিয়েছিলাম। মিডিয়াম ফ্লেমে প্রায় 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনা খুলে এটাকে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আবারও একটু কিন্তু ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে, নাহলে কিন্তু মাছের টেস্টটা ঝোলের মধ্যে ঠিক হবে না। তো সেই জন্যে মাছটা দিয়ে দিয়েছি। দিয়ে আরও প্রায় মিনিট 2 মতো এটাকে ফুটিয়ে নেব। প্রায় 2 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেওয়ার পর এবারে কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে গেছে। আর আলু সবজি সবটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটা দুটো আলু কলা এরকমভাবে কিন্তু আপনারা একটু ম্যাশ করে দিতে পারেন ঝোলের মধ্যে, তাতেও কিন্তু টেস্টটা ভীষণই ভালো আসে আর ঝোলটাও আর একটু গাঢ় হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তো বন্ধুরা দেখুন, একদম ঝিঙে আলু কলা দিয়ে একদম রেসিপিটা খুব সিম্পল অ্যান্ড ইজি রেসিপি রেডি হয়ে গেছে। ঝিঙে আলু কলা মাছের ঝোল রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এরকম একটা সিম্পল রেসিপি। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা রেসিপিটি পুরো দেখার জন্য।